নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের যুগে দাঁড়িয়ে এমন কোনো ব্যক্তি নেই যে তার রাশি লগ্ন নক্ষত্র জানে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় আমাদের পশ্চিমবাংলায়, তাহলে পরে কিন্তু এখনো অনেক এরকম ধরনের ব্যক্তি আছে তারা কিন্তু তাদের রাশি লগ্ন নক্ষত্র এগুলো কিন্তু কিছুই জানে না। কিন্তু যদি আপনি পশ্চিমবাংলা ছেড়ে একটু দক্ষিণ ভারতের দিকে যান, রাজস্থানের দিকে যান, তাহলে তাদের কিন্তু প্রত্যেকটি জিনিসই জানা আছে, যেরকম রাশি লগ্ন নক্ষত্র কি গণ সবগুলোই কিন্তু জানা আছে। এবং এই যে রাশি লগ্ন নক্ষত্র এটা কি কাজে লাগে? এটা কাজে লাগে যে আমাদের সামনের দিনগুলি কেমন যাবে, ভালো না খারাপ, বিবাহিত জীবনের জন্য। এবং সব থেকে বড় ব্যাপার যে রাশি লগ্ন জন্মছক দেখলে পরে একজন ব্যক্তি সে কোন পথে যাবে ভবিষ্যতে, সেটা 85% কিন্তু বলে দেওয়া যায়। আর আজকের দিনে যদি দাঁড়িয়ে আপনি দেখেন, ইউটিউব খুললে পরেই রাশিফল, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল বা আপনার মাসিক রাশিফল, বাৎসরিক রাশিফল, তো প্রত্যেকটি জ্যোতিষ কিন্তু এখানে রাশিফল বলে থাকে মেষ থেকে মীন রাশি অবধি 12টি রাশি। যাদের রাশি জানা আছে তারা তো খুব সহজেই জেনে যায় যে তাদের কালকের দিন কেমন যাবে, বা আগামী সপ্তাহ কেমন যাবে, বা আগামী মাস বা আগামী বছর। এবার ওনারা কি করেন, ওনারা কিন্তু ঠিক স্টেপ বাই স্টেপ এগুলি দেখে তারা সামনের দিনগুলি কিন্তু ভালোভাবে পরিকল্পনা করতে পারেন। হ্যাঁ, তার মানে এই না যে রাশি দেখেই সামনের দিনগুলি পরিকল্পনা করা যাবে, কারণ এখানে আবার একটা সমস্যা আসছে যে আপনার ডেট অফ বার্থ দিয়ে যে রাশিটা বেরোবে সেইটাই যে আপনার সঠিক মিলবে আপনার জীবনের সঙ্গে, এরকমও কিন্তু না। হতে পারে আপনার নাম রাশি দিয়ে যে রাশি আসছে সেটা দিয়ে আপনার সঙ্গে মিলছে। এখানে দুটো ব্যাপার কিন্তু খুব জরুরি, হয়তো আপনার নাম রাশি দিয়ে মিলবে, আর না হলে পরে আপনার ডেট অফ বার্থ দিয়ে যেটা রাশি বেরোবে সেই রাশি দিয়ে কিন্তু মিলবে। এবার অনেকে ভাবতে পারে যে আমার তো মিলে না, তো আপনারা দয়া করে দুটো রাশি জেনে রাখবেন, যে রাশিটা দিয়ে আপনার মিলবে সেই রাশিটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি কন্টিনিউ ফলো করতে থাকবেন। যদি মনে হয় যে আপনাদের রাশি জানা দরকার, তাহলে পরে কি করবেন, আপনি ঘরে বসে থেকেই কিন্তু আপনি সহজেই আপনার কি রাশি সেটা আপনি জেনে যাবেন। এবং এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদের শেখাবো যে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে কিভাবে আপনার রাশি বের করতে হয়, বা যে কোনো মানে যে কারোর কোনো ব্যক্তির কিন্তু আপনি রাশি বের করে দিতে পারবেন, রাশি লগ্ন নক্ষত্র সবই কিন্তু বের করে দিতে পারবেন। অথবা আজকের দিনে দাঁড়িয়ে এমনও ব্যক্তি রয়েছেন যে তাদের জন্ম তারিখ সঠিক নেই, তাহলে জন্ম তারিখ সঠিক না হলে পরে এখানে কিন্তু লগ্ন চার্ট বের করবেন, সেই লগ্ন চার্ট কিন্তু বেরোবে না। আর যদি না বেরোয় তাহলে কিন্তু ডেট অফ বার্থের রাশি বেরোবে না। তাহলে তার জন্য কি আছে, তার জন্য নাম রাশি, নামের প্রথম অক্ষর দিয়ে আপনার কি রাশি সেইটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। কোন অক্ষর দিয়ে কোন রাশিগুলি হয় সেগুলোও আপনার কিন্তু ডিটেলস আমি জানাবো। দুই রকম ভাবেই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাবো। এবং কোথাও আপনার কোনো জ্যোতিষীর কাছে যেতে লাগবে না যে আমার রাশি কি আছে বলে দেন। আপনি ঘরে বসে থাকে এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে আপনার রাশি কি, এবং সহজেই আপনি আপনার রাশিফল সেটা দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, বা আপনি কিন্তু আজকে থেকেই জানতে পারবেন যে আপনার আগামী দিনগুলি ভালো যেতে চলেছে না খারাপ যেতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ভাববেন না কখনো, এটা কিন্তু কেবলমাত্র নাম রাশি বা চন্দ্র রাশির উপরে বেস করে। এখানে হতেই পারে যে আপনার সঙ্গে 50-50 মিলছে, আর 70 বা 80 হতেই পারে। আপনাকে যদি সঠিক জানতে হয় তাহলে অবশ্যই একটা এক্সপার্ট যে জ্যোতিষী রয়েছে তার কাছে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম, আপনার হাতের ছবি বা আপনার হস্তরেখা বিচার করে সে কিন্তু অ্যাকুরেটটা আপনার বলে দিতে পারবে যে সামনের দিনটা মন যেতে চলেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা জ্যোতিষীর কাছে যেতে গেলে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। কিন্তু চ্যানেলে আপনাদের দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফলের ভিডিও কিন্তু আপলোড করব। যাই হোক, প্রথমে আপনাদেরকে শেখাবো যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে আপনি এখন আপাতত আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা থেকেই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আপনার ওই হাতের মোবাইলটা থেকে আপনি কিভাবে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে কিভাবে রাশি বের করবেন। ভালো করে ফলো করুন। প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে হ্যান্ডসেট রয়েছে, হ্যান্ডসেটে প্লে স্টোরে গিয়ে ক্লিক করবেন। প্লে স্টোরে গিয়ে ক্লিক করলে পরে এখানে সার্চ করবেন অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বলে সার্চ করবেন। দেখুন, অ্যাস্ট্রোলজি বলে সার্চ করলে পরে দ্বিতীয় নাম্বার যেটা আসছে তো এই যে কুণ্ডলি এআই অ্যাস্ট্রো, এটা সব থেকে বেস্ট কিন্তু 59 MBর এটা। তো এইটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে পরে আপনার
দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটাকে কি করতে হবে, এটাকে আপনাকে ওপেন করতে হবে। দেখুন নিচে অপশান দিয়ে দেবে, দেখেন ওপেন অপশান দিয়ে দিচ্ছে রাইট সাইডে। তো ওপেনে ক্লিক করলে পরে সোজা কিন্তু আপনার পারমিশন চাবে, তো পারমিশনটা আপনারা করিয়ে দেবেন। পারমিশন করিয়ে সোজা এখানে আপনার যে ভাষা, আমি বাংলা ভাষায় সিলেক্ট করব। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু রেজিস্টার করতে পারেন, অথবা আপনি লগ ইন করতে পারেন, অথবা একদম ডান সাইডে ছাড়ুন বলে লেখা ওটা ক্লিক করে আপনি সরাসরি কিন্তু চলে আসতে পারেন এই অ্যাপসগুলিতে। এইবার দেখুন এখানে কুষ্টি এআই বলে লেখা একদম বাঁ সাইডের ওপরে কোনায় যেটা, সেটাতে ক্লিক করলে পরে সোজা এখানে আপনার কিন্তু জন্মের বিবরণ যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। এখানে এবিসি আমি দিলাম যে কোনো নাম একটা, তারপরে ডেট অফ বার্থ ছিল, তো ডেট অফ বার্থও আমি একটা উল্টোপাল্টা ডেট অফ বার্থ দিলাম। দেখুন লেখা আছে দিন মাস বছর তিনটেই কিন্তু সঠিক হওয়া চাই। তারপরে আসছে টাইম, টাইম প্রথমে দেবেন ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। সেকেন্ড অতটা জরুরি না। তারপরে এম এবং পিএম, মানে আপনি দিনের বেলা না রাত্রেবেলাতে জন্ম, সেটা সিলেক্ট করতে হবে আপনাদের। তারপরে চলে আসছে জন্মস্থান। এবার জন্মস্থান আপনার কোথায় জন্ম, আমার কলকাতা, কলকাতায় আমি দেব। দেখেন কলকাতা চলে আসছে। আপনার যে শহরে জন্ম সেই শহরটার নাম এখানে লিখবেন। এখানে পুরুষ অথবা মহিলা আপনি সিলেক্ট করলেন করে, আর কোথাও কিন্তু এখানে কিছু করার দরকার নেই। নিজে সোজা যে কুষ্টি দেখান বলে যে অপশান, সেখানে ক্লিক করলে এরকম ফার্স্ট যে ইয়েটা সেটা কিন্তু এরকম হয়ে চলে আসবে। তারপরে ছাড়ুন বলে অপশানটায় গিয়ে এখানে যে ছকটা এসছে, এই ছকে দেখা যাচ্ছে যে রাশি মীন রাশি এবং লগ্ন হচ্ছে তুলা লগ্ন। তো আপনারা এটা চারটা দেখে বুঝতে পারবেন না, ওই জন্য আপনাদের কি করতে হবে, সোজা কিন্তু যেতে হবে যেরকম উপরে প্রাথমিক, লগ্ন, নব্যাংশ, ক্লাউড, চন্দ্র যে অপশনগুলো দিয়েছে, এটা যদি আপনি একটু ডান সাইডে টানেন তাহলে ওইদিকে কিন্তু সরে আসবে। নিচে আবার গ্রহের ডিগ্রি দিয়েছে, ওগুলো দরকার নেই, আপনার শুধু রাশি জানাটা দরকার, সেটাই আমি শেখাচ্ছি। তো উপরে যে অপশানগুলো দিয়েছে আপনার, সেই অপশানগুলো আপনি যদি ডান দিক থেকে বাঁ সাইডে একটু টানেন, টানলে পরে কিন্তু সোজা দেখেন সোজা চলিত, গ্রহস্থিতি, গ্রহসাব, চলিত তালিকা, এই যে পঞ্জিকা, পঞ্জিকায় আপনি কি পাচ্ছেন নক্ষত্র। দেখেন নক্ষত্র প্রথমে পক্ষ, তিথি, তারপরে নক্ষত্র, হিন্দু দিন, তারপরে ইংরাজি দিন সবই দেখে। তারপরে এখানে আছে জন্মের বিবরণ। এই জন্মের বিবরণে গিয়ে সোজা দেখেন একদম নিচে থেকে 3 নম্বর লাইনে দেখেন রাশি হচ্ছে মীন রাশি লেখা রয়েছে। তো আপনারা বুঝতে পারলেন। তাহলে পরে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান সঠিক দিলে পরে এখানে কিন্তু সোজা আপনার রাশিটা কি রাশি এটা কিন্তু বেরিয়ে যাবে। বুঝতে পারলেন এটা সহজেই, যে কিভাবে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান, জন্ম সময় দিয়ে আপনি রাশি বের করবেন। এই আপনার জন্ম তারিখ দিয়ে হচ্ছে যে রাশি, সেই রাশিতে আপনার মেলে না, তাহলে এখানে করণীয় কি, তাহলে আপনাদের করণীয় হচ্ছে আপনার যে নাম রাশি, এই নাম রাশি দিয়ে আপনাদের কিন্তু একবার দেখতে হবে যে মেলে কিনা। জন্ম তারিখ দিয়ে যদি না মেলে তাহলে নাম রাশি দিয়ে অবশ্যই কিন্তু মিলবে। আর এও হতে পারে যে আপনার জন্ম তারিখ সঠিক না, বা আপনি জানেন না, জন্ম সময় সঠিক জানেন না। এখানে বলে রাখি জন্ম তারিখ আর জন্ম সময় জন্মস্থান সঠিক দিলে পরেই কিন্তু ওখানে সঠিক রাশিটা দেখাবে। যে আপনার জন্ম তারিখ ঠিক আছে, দেখা গেল সকালে জন্ম, তো আপনি সন্ধ্যাবেলা দিলেন বা বিকালবেলা দিলেন, ওরকম করলে কিন্তু হবে না। ওর থেকে ভালো আপনি নাম রাশিটা ফলো করুন। দেখুন যদি নাম রাশি দিয়ে দেখা যায় তাহলে পরে যাদের নামের প্রথম অক্ষর অ অথবা ল দিয়ে তাদের মেষ রাশি। আবারও বলছি, যাদের নামের প্রথম অক্ষর অ অথবা ল দিয়ে, অর্থাৎ ইংরাজি অক্ষরের এ অথবা এল দিয়ে, তাদের কিন্তু মেষ রাশি। তারপরে চলে আসছে হস্যু হস্যই এ ও ব। হস্যু হস্যই এ ও ব, এই যে নামের প্রথম অক্ষর, এই যদি অক্ষরগুলি থাকে তাহলে পরে আপনার রাশি হচ্ছে বৃষ রাশি। তারপরে চলে আসছি ম এবং ট। নামের প্রথম অক্ষর যদি ম এবং ট দিয়ে থাকে তাহলে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি। তারপরে চলে আসছি ড এবং হ। ড দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর থাকে বা হ দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর থাকে তাহলে কিন্তু আপনার রাশি হচ্ছে কর্কট রাশি। তারপরে চলে আসছি ঠ, প, পেটকাটা, মূর্ধন্য ষ, মূর্ধন্য নামের প্রথম অক্ষরগুলি যদি থাকে তাহলে আপনার রাশি হচ্ছে কন্যা রাশি। তারপরে আপনার নামের প্রথম অক্ষর যদি র এবং ত দিয়ে থাকে
তাহলে আপনার রাশি হচ্ছে তুলা রাশি। তারপরে আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তন্য এবং অন্তর্য থাকে তাহলে পরে আপনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এরপরে চলে আসছি, আপনার নামের প্রথম অক্ষর যদি ধ, ভ, ফ, ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র দিয়ে আরম্ভ হয় তাহলে কিন্তু আপনার রাশি হচ্ছে ধনু রাশি। তারপরে চলে আসছি, আপনার নামের প্রথম অক্ষর যদি খ এবং বর্গের জ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার মকর রাশি। তারপরে যে রাশিটি সেটি হচ্ছে শেষ রাশি, আপনার নামের প্রথম অক্ষর চ, ইঙ, প, হ, ট, ইঙ, প এবং হচ্ছে দ। নামের প্রথম অক্ষরগুলো যদি থাকে এগুলো তাহলে পরে আপনার রাশি হচ্ছে মীন রাশি। তো বুঝতে পারলেন আপনারা কত সহজেই কিন্তু এই রাশিগুলি বের করে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনি চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি অপরকে শেয়ার করে দেবেন। যাই হোক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি বুঝতে পারেননি কোথাও তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যাই হোক, আজকের বিষয় রাশি কিভাবে বের করবেন সেটা হচ্ছে জন্ম তারিখ দিয়ে কিভাবে আপনি রাশি বের করবেন, অথবা আপনার নামের প্রথম অক্ষর দিয়ে যে রাশি আসছে সেই রাশি কিভাবে বের করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।